১৩ পাতার ফর্মে অনীহা, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিচ্ছেন না বহু মহিলা। এমন ঘটনা ঘিরে বহু প্রশ্নের দানা বেঁধেছে হরিহরপাড়ায়। ওই যে পার্বতা কি করি কিভাবে কি করে আমরা কি করে থাকি ওই জন্য নিচ্ছেন না। ওই জন্য লিখছি আমরা গোটা গ্রামের লোক নিচ্ছে না। গোটা গ্রামের লোক লিখছে না, সবার ওই একই কথা। ওইটা বলছে যে আমরা ও পার্বতা কিভাবে আমরা জমি জায়গা কিভাবে কি করে আমরা বুঝতে পারি। এই যে ফোন নাম্বার, তারপরে এই যে রেকর্ড কি করতে দিচ্ছে, জমি শুরু করতেছে, ওগুলো কি করে আমরা এই করি। ওই জন্য নিচ্ছেন। ওই জন্য আমরা লিখছি। আপনার নাম? অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার আবেদনপত্র নিয়ে গ্রামাঞ্চলে দেখা গিয়েছে অনীহা। আবেদনকারীর পাশাপাশি পরিবারের সব সদস্যের বিস্তারিত তথ্য চাওয়া অনেকেই ফর্ম সংগ্রহ করতে আগ্রহ দেখাচ্ছেন না। হরিহরপাড়া ব্লকের চোয়া গ্রাম পঞ্চায়েতের নজিরপুর, মামুদপুর ও পীরতলা এলাকায় এই চিত্রই উঠে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবেদনপত্রে পরিবারের সদস্যদের তথ্য, জমি জায়গার বিবরণ, ব্যাংকের তথ্য সহ একাধিক নথির বিস্তারিত চাওয়া হয়েছে। এত তথ্য দিতে হবে অনেকে জেনে ফর্ম নিতে অনীহা প্রকাশ করছেন। আইসিডিএস কর্মী পুতুল বিশ্বাস জানান, নজিরপুর এলাকায় সাধারণ মানুষ অন্নপূর্ণা যোজনার ফর্ম নিতে চাইছেন না। তাদের অনেকেরই বক্তব্য, এত ব্যক্তিগত তথ্য কেন দিতে হবে তা তারা বুঝতে পারছেন না। সেই কারণেই ফর্ম সংগ্রহে আগ্রহ কম দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, জমি জায়গার তথ্য থেকে শুরু করে সন্তান সন্ততিদের ব্যাংক সংক্রান্ত তথ্য পর্যন্ত চাওয়া হচ্ছে। এত তথ্য জমা দিতে গিয়ে তারা অস্বস্তি ও উদ্বেগ বোধ করছেন। একটি কেন্দ্রে মাত্র 4 জন মহিলা আবেদনপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে 10/17 নম্বর কেন্দ্রে এখনো একজনও ফর্ম নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইসিডিএস কর্মী। পীরতলা গ্রামেও একই ছবি দেখা গিয়েছে। ফলে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হলেও গ্রামাঞ্চলের অনেক মানুষের মধ্যে আবেদনপত্রের তথ্য চাওয়া নিয়ে সংশয় ও অনীহা দেখা দিয়েছে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। হ্যাঁ, দিয়ে এখন কি হয়েছে আবার? এখন ওই সরকার এসে বলছে যে ওই করতে হবে 11 পাতা না 12 পাতা ফর্ম ফিল আপ করতে হবে, জমি করতে হবে, অনেক বৃত্তান্ত ইচ্ছা অত কি করে আমরা করতে লক্ষ্মী ভান্ডার আমরা নিব না। নেবেন না? না, আমার তো দুইটা মেয়ে বিয়ে পাস তাহলে দুইটা মেয়ে খেয়ে চাকরি দেন, আমরা লক্ষ্মী ভান্ডার চাইনি। দিয়ে ওই ফর্ম দিতে এসেছিল তো বাড়িতে সব? ফর্ম দিতে আসছে, ফর্ম নিয়ে কি করবো আমরা? আমি 10/27 নাজিরপুর মধ্যমপাড়া। সমস্যাটা কি হচ্ছে? সমস্যায় দেখেন এক একজন নিচ্ছে, আবার এক একজন নিচ্ছে না। ওরা বলছে না আমাদের একার অন্নপূর্ণা ভান্ডার করবো, তা আমরা পরিবারের সবারই দিব কেন, আমরা তথ্য দিব কেন, আমরা দিতে পারবো না, আমরা নিবও না। আমরা বিড়ি বেঁধে ভাত খাবো তাও ভালো, কিন্তু সরকারের কোনো পরিষেবা নিব না, তাই বলছে এক একজন। হ্যাঁ, ওই বলছে। তো আমি তো গেছিলাম নাজিরপুরে, তো কেউই নিচ্ছে না তাই বলছে। ওই 10/17 তো কেউ নিচ্ছে না, মেসেজ দিছে। আমারটা তো 27, আমাদের 4-5 জন নিচ্ছে আমার। দিয়ে 10টা দিছিল ফর্ম, আর 4টে আছে আমার কাছে। হ্যাঁ, 6 জন নিচ্ছে। এই যে নিচ্ছে না কেন? নিচ্ছে না, ওরা সব তথ্য দিবে না। ওদের কারির গাড়ি আছে, কারির জায়গা জমিও আছে, এই জন্য ওরা বলছে না, ও সমস্ত তথ্য আমরা দিবও না, নিবও না। ওদের সমস্যা হচ্ছে এটা। ফর্মটা কত পৃষ্ঠার ফর্ম এটা? এটা তো আগে ছিল 12 পৃষ্ঠা, এখন হচ্ছে কয় পৃষ্ঠা দেখি, আমি গুনিনি পৃষ্ঠা। আগে ছিল একটা পৃষ্ঠা করে, এখন দুই দিকে করছে। আপনি তো সব বাড়ি বাড়ি যাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7টা। 7 2 পৃষ্ঠা করে আছে নাকি? হ্যাঁ, দুই পাতা করে আছে দুই দিকে। আমি সব বাড়িতে যাইনি, আমি এক জায়গায় বসেছিলাম, এক জায়গায় বসে থেকে সবাইকে দিছি, 6 জনকে। আমি তো গ্রামে গেছিলাম, তারা তো বলছে যে আমরা নিব কেন, আমাদের ওই সমস্তই তো বলছে ওরা। জমির রেকর্ড সব চাইছে নাকি ওতে? জমির রেকর্ড চাচ্ছে, জমির রেকর্ড, আবার যাদের যাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে কত আছে সেগুলোও চাচ্ছে, টাকা পয়সা। ওই জন্য সবাই দিবে, অনেকে তো ঠিকাদারি করে, ঠিকাদারি টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকছে, তাহলে সেই সমস্ত তথ্যগুলা দিবে সরকারকে? ওগুলো তো ব্যবসা ওদের। তো এই কাজ করতে করতে আপনার তো চাপ নিতে হচ্ছে। হ্যাঁ, চাপ নিতে হচ্ছে তো। আমি হাই সুগারের রুগী, আমি হার্টের সমস্যা, আমার হার্টের অপারেশন হয়েছে। কালকে ছেলে ছিল বলে পঞ্চায়েতে গেছি, আবার নাজিরপুরে ঢুকেছি, বিলি করেছি, এসছি। আমার খুব সমস্যা, আমি হার্টের
হাঁটাচলা করতে পারি না, তখন হাঁপানি হয়ে যায়, বুকের কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, অত তাও আমি করছি। কিন্তু ছেলে তো বকছিল কাজ নিরা কিসের জন্য, যেহেতু ছেলের বাবা নাই, আমি ওদের সম্বল এখন। আচ্ছা আচ্ছা। তো নিতে চাইছেন এটা সব আপনাদের গোটা নাজিরপুর গ্রামে মোটামুটি নিতে চাইছে না? হ্যাঁ, নিতে চাইছে না নাজিরপুরের গ্রামে। আপনি প্রতিশোধ দিচ্ছেন? কিন্তু ওরা সব তথ্য দিবে না, যারা নিবে না বলছে, আমি তথ্য দিবও না। আপনার নাম? আমার নাম পুতুল বিশ্বাস, 10/27 সেন্টার নাম্বার। বলছি কটা ফর্ম লিখেছিলেন? 10টা। দেখি এই যে দিয়ে দিয়ে হচ্ছে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি গেলাম, যাওয়ার পর ফর্ম তো নিবে না, রিজেক্ট করে দিচ্ছে, নিব না, আর পরিষ্কার করছে আমি নিব না। আমি বলছি, কেন নিব না? বলছে যে অনেক কিছু লিখতে হবে, অনেক কিছু দিতে হবে, ওই উল্টো পাল্টা করে বলছে, এতে জমির দলিল লাগবে, এর দলিল লাগবে, বিভিন্ন রকম কথা বলছে। আমি তাও বললাম কিচ্ছু লাগবে না তোমাদের, শুধু ফর্মটাকে ফিল আপ করে তুমি আমাকে জমা করো। দিয়ে এত রিকোয়েস্ট করলাম, আপনি বললেন না, বলি আমি এভাবে রোদের মধ্যে এইভাবে কাজ করা যায় না, তবুও আমি বললাম। দিয়ে দেখেন একটা ফর্ম আমি নিজে ফিল আপ করে দিলাম। ফিল আপ করার পর সেই বাড়ির কর্তা বলছে কিছু দিব না, আপনি যান, ফর্মটা আমার থেকে কেড়ে যান, জোগাড় করছে। আমি দেখেন যদি টাকা না ঢুকে তখন তুমি আপনি বলতে পারেন, যদি ঢুকে তাহলে প্রথম টাকাটা আমাকে দিতে হবে কিন্তু। দিয়ে অনেক বোঝানোর পর ফর্মটা আমাকে ব্যাক করে এই ফর্মটা নিয়ে এসছি আমি। তাও ওদের আমাকে আধার জেরক্স দেয়নি, আর ওখানে পাড়াতে একটা মিটিং হয়ে গেছে, বীরতলায় ওই মসজিদের কাছে পাড়াতে পুরো মিটিং হয়ে গেছে যে আমরা ফর্ম গ্রহণ করবো না, কেউ নিচ্ছে না। কেউ নিচ্ছে না। আমি নিতে পারলাম তো, এবার কালকে যাবো আর একবার রিকোয়েস্ট করবো, যদি নাই তা নিবো। আপনার 80 নাম্বার কত? 10/12। আমার নাইনি, আমাকে ঘুরে নিয়ে এসছে। আমি এখান থেকে চলে গেলাম, বসে বসে কাজ করছিলাম, 3 জনা ছিলাম আমরা পাড়াতে। ঠিক আছে।